আমি যদি পাল্টা প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের 2 বছর পার না হতেই মানুষের মধ্যে এত হতাশা কেন? মানুষের মধ্যে এত কষ্ট কেন? মানুষের মধ্যে প্রতারিত হবার এই বোধটা কেন? এই প্রশ্ন যদি আমি পাল্টা করি, অভ্যুত্থান যদি কেউ মনে করে 1.5 মাসে হয়ে গেছে, যদি কেউ মনে করে এটা মাত্র 1.5 মাসের একটা আন্দোলন, এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল যখন ধীরে ধীরে আমরা দেখলাম বাংলাদেশ থেকে ভোটের সংস্কৃতি উঠে গেছে, বাংলাদেশের মানুষের কথা বলার জায়গাটা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা ক্রমেই প্রশ্নের মুখে পড়ছে, বাংলাদেশের রাজনীতিতে গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নিয়ে নির্যাতন করে মানুষকে মেরে ফেলা, বিরোধী দলের নেতাকর্মীদের নামে একটার পর একটা মিথ্যা মামলা দেয়া, তাদেরকে দিনের পর দিন কারাগারে বিনা বিচারে আটকে রাখা, তাদের কাউকে কাউকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পরিবারের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে হারিয়ে ফেলা, এই সংস্কৃতিগুলো যখন রাজনীতিতে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখন থেকেই কিন্তু মানুষের মনে এক ধরনের বিদ্রোহ, বিপ্লব, এক ধরনের প্রতিবাদ, ক্ষোভ, রাগ তৈরি হতে শুরু করলো। এবং তারই একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম 2024-এর অগাস্ট মাসে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের 2 বছর পার না হতেই মানুষের মধ্যে এত হতাশা কেন? মানুষের মধ্যে এত কষ্ট কেন? মানুষের মধ্যে প্রতারিত হবার এই বোধটা কেন? এই প্রশ্ন যদি আমি পাল্টা করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই 1.5 মাসের যে আন্দোলন আমরা দেখেছি, সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম তারা ধীরে ধীরে হারিয়ে গেল। যখন একেবারে মুখ কভার করা হিজাবি বোন পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সেই পরিবেশটা আমরা অভ্যুত্থানের পরে রাখতে পারলাম না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? এই প্রশ্নকে আমরা করতে পারি না?